গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই জাস্ট বাজার ফাজার করে ঘরে ঢুকলাম। মাছটা ওর বাবা এনে দিয়েছে, যেরমটা বলি আপনাদের যে মাছ বাজারে আমি যাই না, কারণ আমি কিনতে পারি না মাছ। আজ কালকে থেকে ঠান্ডাটা এত পড়েছে, আমার মাথা যন্ত্রণা ধরে যায়। এই ঠান্ডার সময় আমার মাথা যন্ত্রণা করে ভীষণ। তো মুগ ডাল বসিয়েছি সেদ্ধ, তো ডাল করব আর বাঁধাকপির তরকারি করব। ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝাল করব বেগুন দিয়ে। এই রান্না রাত্রিবেলা লুচি পরোটা যা খায় খাবে বলেছে, ভাত খাবে না ওরা। তো তুবাইয়ের তো আজকে ছুটি আছে, ও এখনও স্টিল ঘুমাচ্ছে। একবার মাঝে গিয়ে ডেকেছিলাম তো ওঠেনি, ছেড়ে দিয়েছি ঘুমা। তো ঠান্ডা পড়েছে বলে ঝুম 7টাতে স্নান করে নিয়েছে, বলছে বেলা হলেই ঠান্ডা লাগে। তো সঙ্গে থাকুন। তো এখানে বাঁধাকপিটা রান্না হয়ে এসছে, জাস্ট নামাবো এবার। আজকে ওয়েদার দেখুন, হালকা হালকা রোদ, তাও আজকে একটু হালকা রোদ উঠেছে, রোদের দেখা তাও পেয়েছি। যা কি কালকে থেকে এত ঠান্ডাটা পড়েছে কি বলবো, মানে নেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, এই রান্না বান্না করে স্নান সেরে একটু ঠাকুরের নাম টাম করে বসলাম এইমাত্র। তো রান্না আপনাদের দেখাচ্ছি। শিম দিয়ে মুগের ডাল করেছি, বাঁধাকপির তরকারি করেছি, আর ট্যাংরা মাছের ঝাল করেছি বেগুন দিয়ে, আর ধনেপাতার চাটনি। আর আর কি, ও ননদ ডিম দিয়ে গেছে আমাকে একটা করে। এই হচ্ছে রান্না। তুমি ঘুমিয়ে পড়ছো কেন? খাবে না? তো খেতে টেতে দিই সবাইকে এবার। বন্ধুরা দেখুন, এই যে ভাত এখনও পর্যন্ত ধোয়া উঠছে। আগে আমার হাতের কাছে সেটাকে দেখে, এই যে ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল। এই যে এখানে আছে বাঁধাকপি, এই যে এখানে আছে মুগের ডাল, এখানে আছে ফুলকপি দিয়ে সোনালি ডিম করে দিয়েছে আমাকে, আর এটা ঝুমের ডিম, আর এখানে আছে ধনেপাতার চাটনি। তো বন্ধুরা, এই আজকে রান্না করেছি। তো চলুন সঙ্গে থাকুন, খেয়ে দিয়ে নিই আমরা। তো বন্ধুরা, এখানে শুয়ে পড়েছি, ঘরটা পুরো অন্ধকার। এই ফোনের ফ্ল্যাশটা এই যে জ্বালিয়েছি, ঝুম তোর মুখটা দেখা যাচ্ছে না কেন? এই যে আজকে ছোটোখাটো শুয়েছি, একটু কোজি কোজি হয়ে শুতে ভালো লাগে। শীতকাল তো বড় খাটে আজকে শুইনি আমি, আরও রাত্রিবেলা এই খাটটাই শুই এখন। চলুন একটু ফোন টোন ঘাঁটি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা কালকে শুরু করেছি, দুপুর পর্যন্ত করেছি, তারপরে স্টপ করে দিয়েছি। বাড়িতে একটা এমার্জেন্সি হয়ে গেছিলো। হয়েছে দুপুরবেলা, আগের দিন রাত্রিবেলা আমার শাশুড়ি মার তো একটু নার্ভের দোষ আছে, সারা রাত উনি বকবক করেছেন, ননদ ঘুমাতে পারেনি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ও অঘরে ঘুমিয়ে পড়েছে। এবার দুপুরবেলা যেরকম লাইট তো কারোর ধরানো থাকে না, লাইট অফ ছিল। তো ও কি করেছে, ঘুমিয়ে পড়েছে। ফ্যানের আওয়াজ ক্যাপচার হচ্ছে নাকি একটু চেক করে। তো ফ্যানের আওয়াজটা ক্যাপচার হচ্ছিলো, ওই জন্য অফ করে দিলাম। কারণ ঘর মোছা হয়েছে, ঘর শুকোচ্ছিল না, শুকায় না তো একটুখানির জন্য ফ্যানটা ছাড়তে হয়। তো যাই হোক, তো ঘুমিয়েছে। হঠাৎ ও মুখের মধ্যে না একটা পেন অনুভব করেছে। চোখটা যেই খুলেছে, দেখছে একটা কুকুর ওর মুখের সামনে এইভাবে রয়েছে, বিছানার ওপর, আপনারা ভাবুন, খাটের ওপর। হ্যাঁ, এইবার দেখে ও বাবা গো মা গো বলে আবার কম্বলটা মাথার ওপর দিয়ে দিয়েছে। দেওয়ার পর আস্তে আস্তে কুকুরটা নেমে গেছে ওর চিৎকারে। নেমে যাওয়ার পর মানে ওই সিনটা মনে পড়লেই গায়ে কাটা দিচ্ছে। ও ঘুম থেকে উঠে, মানুষের ঘুমের এমনি মানুষ একটু ইয়েতে থাকে, আবছায়ার মধ্যে থাকে, চোখটা খুলে দেখছে মুখের সামনে এইভাবে একটা কুকুর রয়েছে। তারপরে আর একেবারে বিছানার ওপর কেউ আশাই করতে পারবে না। তো সেই তারপর কুকুরটা নেমে গেল। এবার ওর চিৎকারে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠেছে। পাশের ঘরে আমার যা ঘুমাচ্ছিল, ও বেরিয়েছে, কী হয়েছে সর্দি, কী হয়েছে? এইসব আওয়াজে কুকুরটা খাট থেকে নেমে বাথরুমের কাছে ঢুকে আবার মেন গেট দিয়ে বেরিয়ে গেছে। তো
মুখে হাত দিচ্ছে, দেখছি চতুর জায়গায় রক্ত। মানে ওর নাকের ঠিক এই জায়গাটা, ঠোঁটের এই জায়গাটা, এমনকি ঠোঁটের ভেতরটাও ঠিক এই এই ভেতরের জায়গাটায় পুরো মানে নখটাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর রক্তে রক্ত। এবার ওই রক্তটা তো ভালো না, না? তাড়াতাড়ি করে এখানে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন যে কোনোভাবে যেন রক্তটা কোনো জায়গায় টাচ না হয়। তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। দেওয়ার পর ওখানে সব জায়গায়, চতুর জায়গায় ইঞ্জেকশন, যেখানে যেখানে 8খানা ইঞ্জেকশন পড়লো এইটুকুনি এরিয়ার মধ্যে। হ্যাঁ, সেই ইঞ্জেকশন পড়লো। তো দেওয়ার পর আস্তে 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 রক্তটা বন্ধ হলো। তো মানে অনেক সূচ ফুটিয়ে 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 দেখেছে, মানে এত স্ট্রং না, একটু মানে ভয় পাইনি। এটা খুব মানে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না। ও সহ্য করেছে। এইরকম নরম মুখের এই সমস্ত জায়গায়, নরম নরম জায়গায় ইঞ্জেকশন দিয়েছে, ও কিন্তু সহ্য করেছে। তো এখন তো ওই ভ্যাকসিনগুলো চলবে। তা এই সমস্ত কর্মকাণ্ড হওয়াতে আর মুডই হয়নি ক্যামেরাটাকে খুলে দেখি। ওই রাত্রিবেলা কোনো রকম একটুখানি রুটি আর ছোলার ডাল করে খেয়ে যে যার মতো গিয়ে শুয়েছি। মন মেজাজ সবার খুব খারাপ হয়ে গেছে। তো এই জন্য এখন দুপুর কত বাজে, যে 1টা বেজে গেছে। এখন গিয়ে রান্না বসালাম। সকালবেলা টিফিন করেছি। ও এখন ভালো আছে, সুস্থ সবলই আছে, মানে পুরো টেনে গেছে। ওই ইঞ্জেকশনটা 16,000 টাকা দাম। হ্যাঁ, ওইটা মানে ওই ইঞ্জেকশনের জন্য পুরো মানে একদিনের মধ্যে পুরো জিনিসটা থামিয়ে দিয়েছে। হ্যাঁ, তো শুকিয়েও এসছে অনেকটা। ও দিব্যি কাজকর্ম করছে, ও নর্মালি আছে। আর এই এখন আমি যাব, গিয়ে ভাত বসিয়ে দিয়েছি, শুধু একটু ডিম করব কটা, ব্যাস। এই রান্না, কালকে ডাল আছে, সকালবেলা ফুলকপিও করেছি, ডিম করবো আর বেগুন ভাজবো, ডালটা গরম করবো, ব্যাস। তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। এবার বিছানা হয়ে গেছে, যে মশারির দড়িটা টাঙানো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।